হ্যালো এভরিওয়ান, আমি ঋতিকা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমিও বেশ আছি। বেশ অনেকগুলো দিন পর কিন্তু আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করছি। অনেকেই জানেন না, আমার হাজব্যান্ড কিন্তু আবারও অসুস্থ হয়ে পড়েছিলেন। তো যার কারণে ওকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো সেই জন্যই কিন্তু আমি ভিডিও দিয়ে উঠতে পারিনি। তো চেষ্টা করব এরপর থেকে ভিডিও দেওয়ার। তো আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। আমার ছেলে এই যে যুগী বটতলায় মোগলিটা হয়েছে না, অনেক দিন ধরেই কিন্তু বলছিল এখানে আসবে আসবে। কিন্তু সত্যি কথা বলতে ওকে নিয়ে আসা হয়ে ওঠেনি। ওর বাবার অসুস্থতা বা আমারও কিছু নিজস্ব কাজকর্ম ছিল, সেই সবের জন্য কিন্তু ওকে নিয়ে আসা হয়ে ওঠেনি। কিন্তু সেদিন ওকে মনে করে নিয়েই গিয়েছিলাম। এই দিনটা কিন্তু ছিল বুদ্ধ পূর্ণিমার দিন। সেদিন বিকালবেলা ও আর আমি মিলে চলে গিয়েছিলাম মোগলিতে। ও কিন্তু খুব খুশি হয়েছিল, কারণ অনেক দিন ধরেই ওর ইচ্ছা ছিল এখানে আসার জন্য। বাইরে থেকে দেখতো যে ভিতরটা কত সুন্দর, সত্যিই ভিতরে এসে দেখলাম ভিতরটা কিন্তু সত্যিই সুন্দর। ভিতরে ঢুকতেই কিন্তু ওরা বাচ্চার নাম এন্ট্রি করে নিল এবং একটা স্লিপও দিয়ে দিল। এখানে 1 ঘন্টায় 300 টাকা হচ্ছে চার্জিং নেয়। তো ভিতরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো, মানে বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগবে। মানে খুব ভালো করে, মানে ভালো ভালো পেন্টিংও করা আছে। উপরে এবিসিডিও লেখা আছে। এছাড়া খেলনা তো আছেই, বিভিন্ন রকমের খেলনা। এত বল দেখে আমার ছেলে কিন্তু ভীষণ খুশি হয়ে গিয়েছিল। মানে প্রত্যেকটা যে চড়ার আইটেমগুলো ছিল প্রত্যেকটাই কিন্তু ভীষণ সুন্দর এবং সেফফুল, মানে বাচ্চার কিন্তু কোনো ক্ষতি হবে না। দেখুন এখানে আমার ছেলে কি সুন্দর বক্সিং করছে, ওগুলো কিন্তু বেশ হালকা ছিল, মানে বাচ্চার হাতে লেগে যাওয়ার মতো কিন্তু একদমই ছিল না। আর এই স্লিপ, স্লিপ তো আমার ছেলের বরাবরই পছন্দের, আপনাদেরকে আগেও বলেছি। আর এত বল দেখে ও যে এত মজা পেয়েছে, ভাবছে এখানেই ক্রিকেট খেলবে। কিন্তু ক্রিকেট খেলার জায়গা তো এটা নয়। তো যাই হোক, বলগুলো নিয়ে কিন্তু বেশ মজা করছিল। যেহেতু ওর অনেক দিনের ইচ্ছা ছিল মোগলিতে যাওয়ার, আর অনেকগুলো দিন পর ওকে নিয়ে গিয়েছি, মানে ও মন ভরে কিন্তু মজা করেছে। ওই দিকটাতেও বেশ জাম্পিংয়ের একটা ব্যাপার ছিল, দোলনাও ছিল, ক্লেও ছিল, যেগুলো নিয়েও খেলছিল। কিন্তু সেই দিকে আমাদের তো যাওয়ার পারমিশন ছিল না, তাই সেই ভিডিওগুলো আমি নিতে পারিনি। এই যে এইটাতে বসেছে, এটাতে বসার পরে বলছে, মা এটা তো বাচ্চাদের, আমি এটাতে বসে মজা পাচ্ছি না। মানে এইটা আরও একটু ছোট বাচ্চাদের, ও তো অনেকটাই বেশ বড় হয়ে গিয়েছে। তো যাই হোক, এইগুলো নিয়েও কিন্তু খুব ভালো করে খেলছিল। একটা আন্টি ছিলেন, ওই মুগলিরি আর কি আন্টি, উনি ওকে দেখিয়ে দিচ্ছিলেন যে কিভাবে এগুলোকে তৈরি করতে হবে। তো ও জানে, কিন্তু ও আর কি এত কিছু দেখে আর কি কনফিউজড হয়ে গেছে। দেখলাম খুব সুন্দরভাবে কিন্তু, যেহেতু এই ক্লেগুলো নিয়ে ওরা খেলছিল, খুব সুন্দরভাবে কিন্তু এখান থেকে বেরিয়ে আসার পরে ওদের হাত পা মুছিয়ে দেওয়া হচ্ছিল, যাতে ওদের হাতে না লেগে থাকে বা ক্লেগুলো অন্যান্য জায়গায় আর না লেগে যায়। আর এইটা করতে কিন্তু আমার ছেলে বেশ ভয় পেয়ে গিয়েছিল, মানে ভাবছিল যদি পড়ে যায়। যদিও একজন ধরেছিল, তাও আমারও কিন্তু বেশ একটু ভয় লাগছিল যে যদিও পড়ে যায় তাহলে কিন্তু ওর খুব লাগবে। তো দেখলাম না, পড়েনি, বেশ ভালো করেই কিন্তু এক একটা স্টেপও উঠছিল। কি ভালো লাগে বলুন। বেশ অনেকগুলো দিন পর কিন্তু ওকে নিয়ে এরকম ভাবে আমি মজা করতে বেরিয়েছি। তার কারণ হচ্ছে ওর বাবার অসুস্থতার জন্য কিন্তু ও অনেক সাফার করেছে। মানে যেদিন ওর বাবাকে ভর্তি করতে হয়েছিল, সেদিন বাড়িতে এসে দেখছি ও কিন্তু খুব, ওর শরীরটা খারাপ, মানে অন্যান্য কোনো কারণ নয়। ওর বাবাকে ভর্তি করতে হয়েছে এটাই শুনেই কিন্তু ও আবারও মানে আপসেট হয়ে পড়েছিল আর কি, ভাবছিল হয়তো আবার ওরকম হবে। কিন্তু যাই হোক, ভগবানের আশীর্বাদে ওর বাবার কিন্তু সেরকম কিছু হয়নি। ওষুধ না খাওয়ার জন্যই বাবার একটু সিরিয়াস হয়ে গিয়েছিল। ওর বাবা এখন ভালো আছে। তো আমরা সেই কারণেই ওকে আজকে একটু মুগলিতে নিয়ে এসেছিলাম। লাস্টে এই গাড়িটা আর বাইকটা চড়ার জন্য, মানে ও কখন থেকে ওয়েট করছিল। এই গাড়িটা কিন্তু যদিও রিমোটে চলছিল, কিন্তু বাইকটা কিন্তু নিজেই কিন্তু মানে চালানোর চেষ্টা করছিল। আমি তো ভয়েই পেয়ে গিয়েছিলাম, কারণ সামনেই তো মেন রোড। তো যাই হোক, মুগলিতে গিয়ে কিন্তু আমার ছেলে খুব মজা করেছে। এটা একদম কিন্তু যুগী বটতলায় ট্রেন্ডসের পাশেই মুগলিটা। আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, ভীষণই ভালো লাগবে। তারপর মুগলি থেকে এসে আমাদের রাতের বেলা একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, পুজো বাড়িতে, যে বললাম না বুদ্ধ পূর্ণিমার দিন ছিল। তো সেই পুজো বাড়িতে গিয়েছিলাম। দেখুন ঠাকুরগুলো কি সুন্দর দেখতে লাগছে না? তো সেখানে গিয়ে প্রথমেই ঠাকুর দর্শন করে একটু ফল প্রসাদ দিয়ে দিয়েছিল। তারপর ওভারঅল জায়গাটা আমি একটু দেখাচ্ছিলাম, বেশ সুন্দরভাবেই কিন্তু সাজানো হয়েছিল। তারপর আমরা ওয়েট করছিলাম খাওয়ার জন্য, কারণ মোটামুটি রাতও হয়ে গিয়েছিল। আর এখন রাত হওয়া মানেই কিন্তু ঝড় বৃষ্টি আসছে। তাই আমরা কিন্তু সবাই মিলে খেতেও বসে গিয়েছিলাম। একটা টেবিলে আমি, আমার ভাইঝি, আমার বর বসেছিলাম। আর একদিকে আমার মা, আমার ভাইপো, আমার বৌদিরা বসেছিল। তো প্রথমেই কিন্তু ছিল গরম গরম কচুরি, আর ছিল ছোলার ডাল, যেটা কিন্তু খুব ভালো লেগেছে খেতে। গরম গরম কচুরি কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপরেই যেটা ছিল সেটা হলো ফ্রায়েড রাইস।
ফ্রাইড রাইসটাও কিন্তু খুব সুন্দর ছিল। সব কিছুই ভেজ আইটেম ছিল। ফ্রাইড রাইসের সাথে ছিল আলুর দম আর ছিল চিলি পনির। চিলি পনির যেহেতু আমি পনির খুব একটা ভালো খাই না, কিন্তু তাও এখানে চিলি পনিরটা কিন্তু খুব ভালো হয়েছিল। শেষ পাতে ছিল কিন্তু আমের চাটনি, পাঁপড় আর রসগোল্লা, যেটা কিনা আমি খাইনি। তো ওভারঅল আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। নেক্সট দেখা হচ্ছে আবারও কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।